একষট্টি হিজরিতে কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিসসালাম উনার নানা নবীজির দিন প্রতিষ্ঠিত করার জন্য পাপিষ্ঠ এজিদের বিরুদ্ধে সংগ্রামরত হয়েছিলেন। উনার মেসেজ ছিল আমরুল বিল মারুফ আল নাহিয়ান মুনকার। এ ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। দিন প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসাইন আলাইহিসসালাম উনার সপরিবারে কারবালাতে আসলেন। কারবালাতে 120 জন সঙ্গী সাথী সহ এজিদ বাহিনীর 30,000 সৈন্যর সাথে অসম যুদ্ধে লিপ্ত হয়। আজকের মেসেজটা হইল জুলুমের বিরুদ্ধে মজলুমের সবসময় দৃঢ় অবস্থান থাকবে। আমরা সেই অবস্থান নিয়েই আমাদের মজলুম ইমামের মহৎ উদ্দেশ্যকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা প্রতি বছর এই শোক দিবসটি পালন করি। আজকে আমরা এখানে যে মহরমের আশুরার মিছিলে এসেছি, এর উদ্দেশ্য হচ্ছে এই মেসেজটা সাধারণ মুসলমানদের কাছে পৌঁছিয়ে দেওয়া। কেন ইমাম হুসাইন আলাইহিসসালাম এজিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন? এজিদ হচ্ছে জালেম, সে হারামকে হালাল, হালালকে হারাম করত। সে কখনোই নবীজির প্রকৃত ইসলামকে তুলে ধরতো না। সে তার নিজের মতো করে রাজকীয়ভাবে সে ইসলামকে ব্যবহার করতে চেয়েছিল। যেটা প্রকৃত ইসলাম হচ্ছে নবীজির রেখে যাওয়া ইসলাম, সেটা ইমাম হুসাইন আলাইহিসসালাম সেটাকে এই প্রতিবাদের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন। ইমাম হুসাইন আলাইহিসসালাম কারবালার ময়দানে যুদ্ধ করতে যান নাই, তাকে যুদ্ধে শহীদ করা হয়েছে। ওনার সৈন্য সংখ্যা কত ছিল? তাও ওরা 6 মাসের শিশু, তারপরে 18 বছরের আকবর, তারপরে 14 বছরের কাসিম, মোট 72 জন সাথী সহ উনি কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জীবিত করে গেছেন। যদি উনি শহীদ না হতেন তাহলে আমরা প্রকৃত ইসলামকে আজকে পেতাম না। যে এই জন্য ইমাম হুসাইন আলাইহিসসালাম আমাদের জন্য মেসেজ দিয়ে গেছেন যে সব সময় জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াও, সত্যকে প্রচার করো, সত্যকে ধারণ করো এবং সত্যের মধ্যে থাকা অবস্থায় ইন্তেকাল করো। এটাই উনি রেখেছেন। এখনকার মেসেজ হচ্ছে সারা বিশ্বে যত মুসলমান আমাদের ঐক্য হওয়া প্রয়োজন। যদি আমরা ঐক্যতে না আসি তাহলে এই ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে পূর্ব থেকে যেভাবে মেরে ফেলতেছে, ধ্বংস করতেছে, আগামীতেও এভাবে। এখন আমাদের প্রয়োজন যে প্রকৃত ইসলামকে ধারণ করা এবং ঐক্যের প্রয়োজন। ঐক্য হলে আমাদের সাথে ওরা আর কুলাবে না। ইহুদি নাসারারা কখনোই আমাদের সাথে জিতবে না। এখন দেখেন সারা বিশ্বের মধ্যে মুসলমানদের 57টি কান্ট্রি, 57টি কান্ট্রির 56টাই ইসরায়েল আমেরিকার কথা মতো চলে। একটা শুধু ইরান রুখে দাঁড়িয়েছে। এখন সারা মুসলমানদের গৌরব ইরান, সারা মুসলমানদের প্রাউডনেস ইরান, মুসলমানদের অহংকার ইরান। এখন আমাদেরকে শিয়া সুন্নির বিভেদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্মে আসতে হবে যে ঐক্য। মুসলমানদের এখন নো শিয়া নো সুন্নি, উই আর মুসলিম, এই জায়গাটায় আসতে হবে।